हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে শেয়ার করব এবং সেটা হচ্ছে এই যে ই টেন্ডার নিয়ে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে ই টেন্ডার একটা নোটিশ জারি করেছে। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে হয়তো আমি বিষয়টা সম্পূর্ণভাবে বলিনি। তোমাদের বললাম যে এই বিষয় নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো। তো এখানে কিন্তু দেখো, আমি যে বিষয়টা জানলাম যে 2022 টেট যখন হয়েছিল সেই সময় একটা টেন্ডার দেওয়া হয়েছিল, বা 2023 যখন টেট হয় সেখানেও কিন্তু একটা কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছিল। তো এটা কিন্তু বিশেষ করে সাধারণত আমি যেটা বুঝতে পারলাম বা তোমাদের ডিটেলস নোটিশটাও আমি তোমাদের দেখাবো যে 2022 টেট হওয়ার আগে, অর্থাৎ এর আগে 2022 বা 2023 টেট হওয়ার আগেও কিন্তু এভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে কিন্তু ই টেন্ডার নোটিশ জারি করা হয়েছিল। তো এ নিয়ে কিন্তু এটা নিয়ে 3বার কিন্তু ই টেন্ডার নোটিশ জারি করা হয়েছে। অর্থাৎ যখন থেকে আমাদের পর্ষদ সভাপতি গৌতম বাবু মহাশয় রয়েছেন আমাদের পর্ষদের সভাপতির দায়িত্বে, তখন থেকে কিন্তু এই যে বায়োমেট্রিক বা এই যে সিসিটিভির ব্যাপার বা এই যে পার সিট যে প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে বা যে সমস্ত কিছু কন্ডাক্ট যে বিষয়টা যেগুলো আমাদের বায়োমেট্রিক হয়ে আছে, অর্থাৎ 2022 হয়েছে দেখেছো তোমরা, বা 2023 হয়েছে সেটাও তোমরা দেখেছো, সেখানে কীভাবে চেকিং চলে, এই সমস্ত বিষয়ের জন্য টেন্ডার দেওয়া হয়। যেমনভাবে সেন্ট্রাল এক্সামগুলোতে যেমন বিভিন্ন টিসিএস কোম্পানিকে যেমন দেওয়া হয়েছে, টাটা কনসালটেন্সি সার্ভিসকে, ঠিক একইভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে বা বোর্ড থেকেও কিন্তু এই টেন্ডার দেওয়া হয়। সাধারণত এর আগে কী করা হতো যে সমস্ত বিদ্যালয়গুলোতে আমাদের এক্সাম সেন্টার পড়তো, সেখানে কিন্তু সেখানকার যে শিক্ষক শিক্ষিকা মহাশয় বা টিচিং স্টাফ থাকতো তাদেরকে কিন্তু এই ধরনের দায়িত্ব দেওয়া হতো। কিন্তু গত 3 বছর ধরে, অর্থাৎ যেভাবে প্রাথমিক মানে যে নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি বা যে প্রশ্নপত্র আউট বা বিভিন্ন চাপের জন্য এই যে টেন্ডার, সেটা কিন্তু বিভিন্ন কোনো এস্টাবলিশ কোম্পানি যারা এই ধরনের দায়িত্বে পালন করেন তাদেরকে কিন্তু এই টেন্ডারের দায়িত্ব কিন্তু দেওয়া হয়। তো এখানে কি কোনো নতুন টেট পরীক্ষা নিয়ে নাকি কোনো ইন্টারভিউ নিয়ে, এই ইঙ্গিতটা নিয়ে অনেকে কিন্তু প্রশ্ন করছে। অনেকে বলছে নতুন টেট হবে, অনেকে আবার বলছে ইন্টারভিউ হবে, বা অনেকে আবার বলছে যে টেট রেজাল্ট বাকি, 2022 টেট রেজাল্ট, ইন্টারভিউ বাকি, 2023 টেটের রেজাল্ট বাকি। তার আগে কী করে নতুন করে টেট নেওয়ার একটা ভাবনা করতে পারে পর্ষদ তরফ থেকে, কিসের সংকেত আসছে, এটা নিয়ে কিন্তু অনেকে বিভিন্নভাবে আমাকে কমেন্ট করছে। এবং আমি যে ভিডিওটা দিয়েছিলাম তারপরেও কিন্তু অনেকে আমাকে কমেন্ট করছে, দাদা কী বিষয়টা আরেকবার ডিটেলসে বলুন। তো তার জন্য আমি তোমাদের ভিডিও নিয়ে এসেছি। এমন নয় যে আমি ভিডিওটিতে ভিউজ বা লাইক পাওয়ার জন্য, কিন্তু বিষয়টা শেয়ার করার জন্য অবশ্যই একটা প্ল্যাটফর্ম দরকার, যার জন্য আমি ইউটিউবের দ্বারা তোমাদের বিষয়টা আমি শেয়ার করছি। তো অবশ্যই বিষয়টি শেষ পর্যন্ত দেখো, এখানে অনেক তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করব। যেখানে এর আগে ই টেন্ডার নোটিশ দেওয়া হয়েছিল, সেখানে কী বিষয়ে এই যে টেন্ডার যেটা দেওয়া হয়েছিল সেটা কোন কোম্পানিকে দেওয়া হয়েছিল সেটা নিয়ে জানবো, এবং ডিটেলস জানবো যে এই টেন্ডার দেওয়ার পেছনে কারণটা কী, ডিটেলস তার জন্য বলো ভিডিওটা দেখো। আর যারা এই ধরনের ভিডিও পেয়ে যারা হয়তো হেল্প পাচ্ছ বা কোনো হয়তো আপডেট ভালোভাবে পাচ্ছ, এবং এই যে আপডেটগুলো সবার প্রথমে যে তোমাদের সামনে শেয়ার করছি একদম নিখুঁতভাবে, কোনো না মানে দ্বিধাগ্রস্তভাবে বা তোমাদের মানসিক যে চাপ যাতে না তৈরি হয়, তার জন্য একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেলস তথ্য আমি শেয়ার করছি। তো অবশ্যই ভিডিওটি লাইক করো, শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুর সাথে শেয়ার করো, যাতে সকলে এই বিষয়টা পেয়ে উপকৃত হয়। এবং যারা চ্যানেলে নতুন দেখছো অবশ্যই বলবো একটা সাবস্ক্রাইব করো, যাতে করে এই ধরনের আপডেট নিউজ নোটিফিকেশান পেয়ে থাকো, এবং যে কম্পিটিটিভ ক্লাসগুলো করাচ্ছি সেগুলোরও কিন্তু নোটিফিকেশান পাবে। আর সাথে সাথে এই যে ই টেন্ডার নোটিশটা এর আগে আমি যেটা ডাউনলোড করেছি 2022-এর সময়, সেটা যদি কেউ পেতে চাও অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল দ্য ওয়েব এডুকেশন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো দেখো, এই নোটিশটা কিন্তু আমি আগেও বললাম, একটা ভিডিওতে বলেছিলাম, সকালে যে ভিডিওটা দিয়েছিলাম। তো এটা কালকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছ যে ডেটটা 26/6/2025। এখানে তাও একবার বলে দিচ্ছি, এখানে দেখো নোটিশ ইনভাইটিং ই টেন্ডার, যেখানে wbbpe/secretary.nit01/2025-26। ওকে, তো এখানে কি বলা হয়েছে, অন বিহাফ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ই টেন্ডার ইজ হিয়ার বাই ইনভাইটেড ফর সিলেকশন of experienced agency to provide security ancillary service during multiple examination being conducted by West Bengal Board of Primary Education from reputed, bona fide, respectful and key experienced vendors having experience in similar নেচার অফ ওয়ার্ক। অর্থাৎ যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে বা যারা এই ধরনের দায়িত্ব পালন করে, সেই সমস্ত যে এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন, তারা কিন্তু এই
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে তাদেরকে ইনভাইট করা হচ্ছে যাতে করে তারা কন্ডাক্ট করে এবং এই কন্ডাক্টের মধ্য দিয়ে যে সমস্ত কাজগুলো দেওয়া হবে তারা যেন এটা করে এবং এই ডিটেলস বিষয়টা কিন্তু সেটা ডিল হয়, এটা ঠিক জিনিস। এবং দেখো ক্লোজিং ডেট অফ এনআইটি ইজ 11/7/2025 4টা PM। এই সময় পর্যন্ত কিন্তু তাদেরকে কন্ডাক্ট করার একটা ডেট দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা এই বিষয়টা জানো। এরপর যে বিষয়টা আমি তোমাদের সামনে শেয়ার করছি সেটা একটা কিন্তু তোমরা দেখা মাত্র হয়তো ঘাবড়ে যাবে। তার আগে দেখো এই যে টেন্ডার যে নোটিশগুলো দেওয়া হয়, যেটা টেন্ডার ওয়েস্ট বেঙ্গল, যেটা আমি সকালে দেখিয়েছিলাম যে এখানে বিভিন্ন দপ্তরে কন্ডাক্ট করে থাকে। যেমন এখানে দেখো দেওয়া রয়েছে যেমন বাসুমতি কর্পোরেশন লিমিটেড, এনারাও কিন্তু এটা কন্ডাক্ট করেছে। তারপরে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ইনফরমেশন অ্যান্ড কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্ট এই ধরনের টেন্ডারের জন্য তারা নোটিশ পাবলিশ করে যাতে রেপুটেড যে সমস্ত টেন্ডার কোম্পানিগুলো রয়েছে তারা এই টেন্ডারের সাথে যুক্ত হয় বা তারা যোগাযোগ করে এবং এই টেন্ডার যদি তাদের কাছে যদি ডিল হয় তাহলে তাদেরকে কাজটা দায়িত্ব দেওয়া হয়। তো একটা বিষয় আমি তোমাদের সামনে শেয়ার করি, সেটা হচ্ছে এটা হচ্ছে দেখো একটা EOI রেসপন্স ইনভাইটেড ফ্রম এক্সপিরিয়েন্স এজেন্সিজ ফর এমপ্লয়মেন্ট টু প্রোভাইড সিকিউরিটি অ্যান্সিলারি সার্ভিস ডিউরিং টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2022। এটাই কিন্তু সকলে কিন্তু একটা মাথাটা কিন্তু তাদের নাড়া দিচ্ছে যে এটা কি তাহলে এই ধরনের একটা সংকেত। কি সংকেত এটা না, EOI বলে একটা রেসপন্স মানে টেন্ডার নেওয়া হয়েছিল, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যেটা হয়েছিল 20/10/2022, যেখানে কি বলা হয়েছিল টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2022, অর্থাৎ 2022-এ যে টেট বা টিচার্স এলিজিবিলিটি টেস্ট তার দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছিল এই EOI রেসপন্স ইনভাইটেড ফ্রম এক্সপিরিয়েন্স এজেন্সিসকে। অর্থাৎ EOI যে এজেন্সিস তাদেরকে কিন্তু এই দায়িত্ব দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। ওকে, এটা হচ্ছে একটা বিষয়। কারণ কি, কারণ এখানে দেখো এই যে নোটিশটা দেওয়া রয়েছে, এখানে আমি দেখো দেখাচ্ছি ডিটেলসভাবে। এই যে এই নোটিশটা দেখো দেওয়া রয়েছে, এইটা কী দেওয়া রয়েছে EOI রেসপন্স ইনভাইটেড ফ্রম এক্সপিরিয়েন্স এজেন্সিস ফর এমপ্লয়মেন্ট টু প্রোভাইড সিকিউরিটি ancillary service during teachers eligibility test 2022 being conducted by West Bengal Board of Primary Education throughout the state of West Bengal schedule to be। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে এই EOI যে কোম্পানিকে তাদেরকে কিন্তু যে টেট 2022 সেই 2022 টেটের কিন্তু মানে সমস্ত বিষয়টা কন্ডাক্ট করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং দেখো তারপরে উপর দিকে তোমরা দেখতে গেলে বুঝতে পারবে এখানে যে এখানে কিন্তু এই যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট যার গাইডলাইন দেওয়া হয়েছিল, তারপর কি তার এই যে মানে গাইডলাইন দেওয়ার পরে যে টেটটা সেই টেটটাও কিন্তু হয়েছিল। দেখো 20 তারিখে এই যে নোটিশটা এটা দেওয়া হয়েছিল, এখানে তাদেরকে দায়িত্ব অর্পণ করা হয়েছিল দায়িত্বটা 20 তারিখ। তারপর দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে বিষয়টা সেটা হচ্ছে এটা, যেখানে এই যে প্রাইমারি যে 2022 টেট সেটা কিন্তু নোটিফিকেশান একটা দিয়েছিল। তারপর দেখো এখানে দেওয়া রয়েছে যে ডিটেলস সেটা হচ্ছে এখানে এই যে 2022 টেট এটার থেকে নোটিশ একটা দিয়েছিল। ঠিক আছে, এবার তোমাদের পুরো বিষয়টা আমি এখান থেকে দেখাচ্ছি, যেটা হচ্ছে নোটিশটা, অর্থাৎ এর আগে যে নোটিশটা দিয়েছিল সেখানে কি বিষয় ছিল একদম পুরোপুরি ডিটেলসভাবে বুঝতে পারবে। যেটা নোটিশটা 20 তারিখ অর্থাৎ 20/10/2022 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিটেলস এখানে দেওয়া রয়েছে, যেখানে নম্বর দেওয়া রয়েছে 1677/WBPE/2022। এখানে দেখো দেওয়া রয়েছে যে EOI রেসপন্স ইনভাইটেড ফ্রম এক্সপিরিয়েন্স এজেন্সিজ ফর এমপ্লয়মেন্ট টু প্রোভাইড সিকিউরিটি অ্যান্সিলারি সার্ভিসেস ডিউরিং টিচার্স এলিজিবিলিটি টেস্ট বিং কন্ডাক্টেড বাই West Bengal Board of Primary Education through the state of West Bengal scheduled to be held on 11 ডিসেম্বর 2022। অর্থাৎ 11 ডিসেম্বর 2022 যে টেট পরীক্ষাটা নেওয়া হয়েছিল সেখানে EOI এই কোম্পানিকে বা এই মানে যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই টেন্ডার মানে দায়িত্বটা আর কি পরীক্ষা নেওয়ার কন্ডাক্টে। এখানে কি কি বিষয় করা হয় সেটার জন্য আমি ডিটেলস বলছি, এই জন্যই বলছি কারণ অনেকেরই যে সন্দেহ সেগুলো একদম পুরোপুরি দূর হয়ে যাবে। তো দেখো এখানে দেওয়া রয়েছে, এখানে দেখো দ্য ইনফরমেশন কন্টেন্ট ইন দিস রিকোয়েস্ট টু ফর প্রপোজাল ডকুমেন্টস EOI or subsequently provided to bidders whether verbally or in documentary or any other form by or behalf
on behalf of the West Bengal Board of Primary Education or any of its employees or advisors is provided to readers on the terms and conditions set out in this EOI and such other terms and conditions subject to which such information is provided. অর্থাৎ এখানে বলা রয়েছে যে এই যে ইওআই যে মানে কোম্পানি বা কর্তৃপক্ষকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে সমস্ত কিছু বিষয়গুলো দেখানোর জন্য বা কি কি কন্ডাক্ট করার জন্য সেটা এখানে দেখো তারা কি করেছিল এখানে তার ডিটেলস বুঝতে পারবে। এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে পেজটা, দেখো এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে যে ইওআই কি করবে। এই যে অ্যাবাউট ইওআই দেওয়া রয়েছে, ইওআই রেসপন্স ইনভাইটেড ফর এক্সপিরিয়েন্স এজেন্সিস ফর ইমপ্লিমেন্ট টু প্রোভাইড বিলোজ সার্ভিস, অর্থাৎ কী কী করবে সেটা দেওয়া রয়েছে। এবং এই যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সেটা কিসের, সার্ভিস ডিউরিং টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2022 বিং কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থ্রু আউট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। কী কী করা হয়েছিল, তারা কী কী দায়িত্ব নিয়েছিল দেখো দেওয়া রয়েছে। আমি যে বিষয়টা বললাম, বায়োমেট্রিক অথেন্টিকেশন অ্যান্ড অ্যাটেন্ডেন্স মার্কিং সার্ভিস, 2 নম্বর কি সিসিটিভি সার্ভিলেন্স সার্ভিস, অ্যান্ড 3 নম্বর সিএতে কী ছিল, ফ্রিস্কিং অফ ক্যান্ডিডেটস থ্রু HHMD। এই সমস্ত দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছিল এই বিষয় নিয়ে। সেখানে সমস্ত কিছু এইসব বিষয় আমাদের জানার দরকার নেই। মূল বিষয়টি সেটা হচ্ছে এখানে দেখো তাদেরকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল, ওই যে দায়িত্বগুলো বললাম সেটা। সেখানে তারা কি কি করেছিল না, সেখানে তাদের দায়িত্ব ছিল যে কয় কপি মানে যে ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে ক্যান্ডিডেট অনুযায়ী তারা যে সিসিটিভি ব্যাপারটা এখানে দেওয়া রয়েছে, সিসিটিভি ব্যাপারটা, বায়োমেট্রিকের যে ব্যাপারটা, এই সমস্ত কিছুগুলো এন্ট্রি এক্সিট গেট 1 কন্ট্রোল কীভাবে কন্ট্রোল করবে সেই সমস্ত দায়িত্বগুলো দেওয়া হয়েছিল। এবার আমি বিষয়টা বলি তোমাদের একটু সংক্ষেপে, যদি হয়তো অনেকের এই বিষয়টা হয়তো বলবে যে ভাট বকছে বা কিছু বলছে স্যার, বা যে ইউটিউব চ্যানেল থেকে দেখছো তোমরা এখানে হয়তো ইউটিউব চ্যানেল অনেক কিছু বলবে, কিন্তু বিষয়টা একটাই বলার বিষয় যে যেহেতু 2022 টেট ইন্টারভিউ বাকি আছে, যেহেতু 2017 যে টেট সেই পরীক্ষার রেজাল্ট পাবলিশ এবং তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থেকে এখনও পর্যন্ত 7 বছর অতিক্রান্ত হয়ে 2022 টেটে এখনও পর্যন্ত ইন্টারভিউ নোটিশ আসেনি। কারণ এই ইওআই কিন্তু কন্ডাক্ট করেছিল 2022 টেট ইন্টারভিউ, তারপর 2023 টেটেরও কিন্তু কন্ডাক্ট করে কোনো একটা টেন্ডার কোম্পানি, সেটা আমি দেখালাম না এখানে। তো এই 2023 টেটের রেজাল্টও বাকি রয়েছে, 2022 টেট ইন্টারভিউ বাকি। এই মুহূর্তে একটাই কথা বলা যায় যে এই দুটো বিষয় বা এই দুটো যে এক্সাম বা এই দুটো নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে পরবর্তী, সেগুলো সমস্ত কিছু বাকি থাকার পরেও কিভাবে নতুন করে টেট হয় এটা নিয়ে একটা সন্দেহ সকলের রয়েছে। এবং আমি যে বিষয়গুলো বলছি সবই কিন্তু এজাম্পশন এবং প্রমাণ সহিত আমি বিষয়গুলো বলছি যে আদৌ কি টেট পরীক্ষা হবে নাকি অন্য কোনো পারপাসে পর্ষদ এই টেন্ডারের নোটিশটা জারি করেছে। তো কিসের সংকেত আসছে এই মুহূর্তে বলা মুশকিল। তবে যে বিষয়টা টেন্ডার নিয়ে আমি বুঝলাম, এখনও পর্যন্ত টেন্ডার 2017 পর্যন্ত কোনো টেন্ডার বায়োমেট্রিক যেহেতু হয়নি 17 টেটে, হয়েছে 2022 এবং 2023 টেটে আমি যতদূর জানি। আমি জানি না এর থেকে আরও বেশি কেউ যদি জানে তো হতে পারে, আমার হয়তো মনে নেই সেই মুহূর্তে। তো এই দুটো বিষয় জানার পর বোঝা যাচ্ছে যে এই দুটো টেন্ডার দেওয়া হয়েছিল 2022 এবং 23 টেটের নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য। এরপর কোনো কিন্তু পরীক্ষা হয়নি বা বায়োমেট্রিকও কোনো এসব প্রয়োজন পড়েনি এর আগেরগুলোতে। তো এখানে কোনো কিন্তু সংকেত কি কোনো টেটের আসছে নাকি কোনো ইন্টারভিউর ব্যাপারে কোনো হয়তো আরও কোনো বা এই যে হিসাবে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ওএমআর দেখার ব্যাপারে বা অন্য কিছু যে সংরক্ষণের ব্যাপারে সেখানে কোনো দামি কোম্পানিকে কন্ট্যাক্ট করা হচ্ছে। কারণ যে কারচুপি ধরা পড়ছে বা যে ওএমআর শিট বা এই যে বিভিন্নভাবে যে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলোকে যাতে দূর করার জন্য বা সংরক্ষণ করার জন্য। কারণ দেখা গেছে 2022 টেটের যে একটা 2014 টেটের যে একটা কেস, সেখানে 32,000 কেসের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল একজন নন টেন্ডেড ক্যাটাগরি অর্থাৎ যোগ্য প্রার্থীকে, তাকে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছিল পর্ষদে গাফিলাতির জন্য। তাকে পুনরায় আবার টেন্ডেড থেকে নন টেন্ডেড ক্যাটাগরিতে প্রবেশ করানো হয়েছে, যেখানে ওনার লিস্টের নাম ছিল এক জায়গায় এবং করা হয়েছে এক জায়গায়, কোনো সংশোধন করা হয়নি। তো এই ধরনের কোনো সংশোধনের জন্য চলছে এই কাজটা নাকি কোনো নতুন টেট নাকি কোনো ইন্টারভিউ নেওয়ার জন্য এই পরিকল্পনা। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটা মাথার মধ্যে সকলের থাকছে। তবে আমি যেটুকু দেখালাম সেটা তোমরা দেখলে, এখানে কিন্তু একটা নতুন টেট নেওয়ার জন্যই কিন্তু এই ধরনের টেন্ডার সাধারণত দেওয়া হয়েছে এখন পর্যন্ত পর্ষদের তরফ থেকে। তো এর বাকি কোনো যদি থাকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, বা কোনো যদি কেউ জেনে থাকো অবশ্যই সেটা জানাতে পারো। আমার হয়তো এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না। তো এটাই ছিল তোমাদের আপডেট। যদি ভিডিওটি পেয়ে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। শেয়ার এই জন্যই বলবো করো যাতে সকলের উপকৃত হয় এই ধরনের আপডেট পাওয়ার পরে। কারণ অনেকে কিন্তু এই ধরনের
মানে বিষয়গুলো নিয়ে অনেকে কিন্তু দ্বিধাগ্রস্ত হয় বা মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয় যে যারা 2022 টেট দিয়েছে তাদের ইন্টারভিউ হয়নি, কী করে এই ধরনের একটা এক্সাম নেওয়ার পরিকল্পনা, বা 2023 টেটে এখনও রেজাল্ট পাবলিশ হয়নি, কী করে একটা নতুন টেট নেওয়ার পরিকল্পনা, এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু একের পর কিন্তু মাথার মধ্যে আসছে। তাই সকলকে শেয়ার করো এবং বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। অবশ্যই সমস্ত আপডেট সঠিকভাবে অথেন্টিকভাবে পেয়ে যাবে। তো এখানে ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, জয় হিন্দ। আর পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো। সেখানে এই ধরনের নোটিশ, আপডেট বা ক্লাসের যে পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা সেখানে পেয়ে যাবে। ধন্যবাদ, জয় হিন্দ।